মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আর আমি তালটা আগে থেকেই মাড়িটা বার করে রেখেছিলাম এবং তার মধ্যে আমি কিছু নারকোল আর মৌরি দিয়ে রেখেছিলাম। আর এই দেখুন সুজিটা যতটা নিয়েছি তার দুটোতে দুরকমভাবে আমি করব। একটা হচ্ছে তাল দিয়ে, সুজি দিয়ে আর ময়দা দিয়ে, আর একটা করব কলা দিয়ে। তালের মধ্যে কলা দেবো কিছুটা দিয়ে তারপর করব। কলা দিলে বেশ নরম হয়। সুজিও দেবো, ময়দাও দেবো। তা দেখতে থাকুন, আমি দুটো দুরকমভাবে তালের ফুলুরি করছি। সেটা কেমনভাবে করছি আপনারা দেখতে থাকুন। আর তালের ফুলুরিগুলো ভাজার পরে কেমন হয়েছিল সেটা শেষ অবধি না দেখলে তো বুঝতে পারবেন না, একটু থাকবেন আমার সঙ্গে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে কলাও আমি আগে থেকে পেস্ট করে রেখেছি অফলাইনে আপনাদের সামনে, যাতে ভিডিওটা ছোট হয় সেজন্য আমি অফলাইনেই এগুলো করে রেখেছিলাম। আর তালটাকেও আমি জাল দিয়ে অনেকটাই কমিয়ে রেখেছি, যার জন্য দেখে অনেক কম লাগছে। ঠিক আছে, এখন তাহলে দেখতে থাকুন। আর যতটা সুজি দিয়েছি ঠিক ততটাই আমি ময়দা দুটোর মধ্যে ভাগ করে দিলাম। যতটা সুজি এখানে দিয়েছি এই তালের ইয়েটার মধ্যে, এটার মধ্যে কলা নেই। আর এই ডান দিকে যে স্টিলের বাটিটা, ওটার মধ্যে কলা দেওয়া আছে, ওখানে একটু বেশি পরিমাণে কলা, তালের পাল্প এবং সুজিও দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। এবার মেশানোর পর আরও কী দিচ্ছি দেখুন। ভালো করে এখন আমি পেস্টটাকে ঘুটে নিচ্ছি যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। নাতনি আমাকে হেল্প করেছিল, কিন্তু এত টাইট যে ও পারল না। ও এবার ধরে রেখেছে, বাটিটা ধরে রেখেছে, আর আমি পেস্টটা করছি। এটাও আমি করে নিচ্ছি। এরপর এতে দিলাম আমি 1 কাপ দুধ। দুটোতেই 1 কাপ করে 2 কাপ দুধ দিয়েছি। এটাতেও দুধ দিয়েছি, ওটাতেও দুধ দিয়েছি। দেখুন, এবারে আমি আগে ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে ফেটানো হবে তত ভালো হবে। আর তারপরে এতে দিয়ে দিলাম কিছুটা মৌরি, 1/2 চামচের মতো মৌরি দিলাম। আর আমি উনুনের কাছে চলে এসেছি। এবার আমি এক এক করে ফুলুরিগুলো ভাজবো। আমি অফলাইনে খুব ভালো করে এগুলো ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এবার আমি হাতটা ধোবো। ধুয়ে যতবার আমি ফুলুরি দেবো আমি হাতটা ধুয়ে ভালো করে জল হাতে আমি দেবো। আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ফুলুরিগুলো ছাড়ব। এখন আমি এক এক করে ফুলুরিগুলো ছেড়ে দেবো। ফুলুরি গোল গোল করে আকার করে ছেড়ে দিচ্ছি। আর তারপরে ভাজা করে আমি আস্তে আস্তে নামিয়ে দেবো। প্রথমে আমি কলা দিয়ে যে তালটা মেখেছিলাম সেই ফুলুরিগুলো আগে ভেজে নিচ্ছি, আর পরে যেটা কলা ছাড়া সেটা করছি। দুরকমভাবেই করেছি, আপনারা দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত দেখে আমার ভিডিওটা এখনও লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করোনি, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অল বাটনটা বাজিয়ে দিতে ভুলো না। অল বাটনটা বাজিয়ে দিলে আমি যখনই কোনো রেসিপি বা যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। আর দেখো আমার ফুলুরিগুলো কেমন হয়েছে। ভালো লাগলে তোমরাও এইভাবে বাড়িতে করে খেও। আর পুরনো বন্ধুদের বলছি, যারা আমার সাথে জুড়ে আছো, এখনও আমাকে সাপোর্ট করেছো বা আমাকে ভালোবেসেছো, ভালোবেসে যারা তোমরা অনেকে অনেক কথাই কমেন্ট করো, খুব ভালো লাগে। তোমরা একটা সুন্দর করে কমেন্ট করো। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে কমেন্টগুলো দেখতে বা পড়তে। আর এই আর কি বলবো, তোমরাও একবার বাড়িতে সবাই আমার প্রসেসে করে দেখো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর তিতো তাল হলে জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবে। যদি চুন থাকে তাহলে কি চুন দিয়ে দেবে, আর যদি চুন না থাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে তালটাকে তালের মাড়িটা বার করে সেটা আবার ন্যাকটার মধ্যে, মানে ভালো কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে ওটা একটু ঝুলিয়ে রাখতে হয়। ঝুলিয়ে রাখলে টপ টপ করে জলগুলো সব পড়ে যায়। জলগুলো পড়ে গেলে তিতো ভাবটা একদম মানে তিতো ভাবটা একদম কমে যায়। তারপর যদি তাও মনে হয় তিতো লাগছে, উনুনে জাল দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবে, বাতাসা, লাল বাতাসা বা সাদা বাতাসা বা গুড়,
জাগিরি যেটা বলো তোমরা অনলাইনে কেনো, সেগুলো দিয়ে করবে, দেখবে খুবই ভালো লাগবে। যে যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে, একটুও তিতো লাগবে না। যাই হোক, এখন আমি তবে রাখি, আর তোমরা আমার সাথে থাকো, আর তালে ফুলুরি এরকম করে করে খাও, খুবই ভালো লাগবে। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। এরপর আমি কলার ছাড়া যে তালে ফুলুরি আছে সেটা আমি করব। এখন আমি কলা ছাড়া ফুলুরিগুলো করছি, আর দেখুন কেমন হচ্ছে। কলা ছাড়া ফুলুরিগুলো একটু সাদা সাদা টাইপের হয়েছে, আর যেটা মানে কলা দিয়েছি সেগুলো একটু বেশি ভাজা হয়েছে। আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দেবেন। এখনও যারা নতুন বন্ধুরা দেখছেন অথচ ভিডিওটা দেখার পরেও লাইক করেননি, লাইক করবেন, এবং একটা সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দিলেই আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভাদ্র মাস শেষ হয়ে গেছে, আর শ্রাবণ মাসে আমাদের আরেকবার তাল খেতে হয়, তাই এই তালটা খাওয়া হচ্ছে। তারপরে ভাদ্র মাসে তাল যখন খেয়েছি তখনও কিন্তু ভিডিও করা হয়নি, এখন করলাম। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।